আমরা কেমনে যাব জানি না, দয়া দয়া করো দয়া করো নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইশকা চলে না ড্রাইভার ছাড়া, আর নৌকা চলে না মাঝি ছাড়া, আরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, আরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, আরে ঈমান চলে না কালিমা ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সত্য জান্নাত বানালো মনের মতো সাজালো, আরে কদম চায়ার পরে, আরে কদম চায়ার পরে আসাইকে পাঠালো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগনা বিকালিহি ওয়া তাতাজাও বিজামালিহি কাসালাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসলিম ইকরাম, আজকের এই পবিত্র জুম্মার দিন, পরিবার হজের দিন, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আজকের এই জুম্মাবার রজব আরবি সনের প্রথম মাস হচ্ছে রজব মাস। কি মাস বলেন তো? এই আরবি সনের প্রথম মাসের আজকে মনে হয় 2 তারিখ। এই মুহররম মাস শুরু হয়ে গেল। মুহররম থেকে জিলহজ শেষের মাস, ঠিক কিনা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলহজ, জিলহজ। আসলে নাই, এটা হলো মুহররম মাস। কিসের মাস বলেন তো? রজব বুঝি। এটা হলো মুহররম মাস। মুহররম আগে, মুহররম মানে কি আগে। এই মুহররম মাস দিয়ে শুরু। আজকে মুহররম মাসের 2 তারিখ। কত তারিখ বলেন তো? মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে, সেই ঘটনা আলোচনা করব। তার পূর্বে আমি মুহররমের যে ঘটনা, অনেক নবীদের ঐতিহাসিক ভাষণ রয়েছে মুহররম মাসে। হাসান হুসাইনও শহীদ হয়েছে মুহররম মাসে। আর এই মুহররম মাসেই আমাদের হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসে অনেক ফজিলত আছে, সেই জন্য আমি সেদিকে যাবো না। যেহেতু মুহররম মাস পুরো আমার কাছে, এছাড়া আগামীতে বলার চেষ্টা করবো ফজিলত। আজকে আমি আপনাদের সম্মুখে, গত জুম্মাতে আমি আলোচনা করেছিলাম আপনাদের সম্মুখে যে এই যে নামাজ 5 ধরনের। আজকে বেনামাজির শাস্তি সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেনামাজির শাস্তি আছে না নাই? আমরা একটু বলি যে গত জুম্মাতে আলোচনা করেছিলাম কি, যে 5 ধরনের নামাজি রয়েছে। 2 ধরনের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না, 3 ধরনের কবুল করবেন, ঠিক কি না? বলেছিলাম না? এক হলো যারা নিজে মন করা নামাজ পড়বে, আল্লাহ তাআলা কবুল করবে না। আরেকটা হলো যারা অমনোযোগী হয়ে নামাজ পড়ে, হবে না। আরেকটা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যখন আপনার মনটা চলে যাবে অন্যদিকে, সঙ্গে সঙ্গে নামাজের দিকে নিয়ে আসবে, তখন থেকে কি হয়? অবরোধ। অন্যদিকে চলে গেলেই নামাজের মধ্যে মন মানসিকতা নিয়ে আসতে হবে। এইগুলো বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধভাবে ইখলাসের সাথে, ধর্মতার সাথে, ভক্ততার সাথে নামাজ আপনাকে আমাকে কি করতে হবে? আদায় করতে হবে। উপশেষ ঠিক মতো দিতে হবে, বিরস্তিত হবে নামাজ পড়ার জন্য
বলেছেন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা বাকারা সবার আয়াত মুখস্থ আছে 253 নম্বর সম্ভবত মেবি আর 153 নম্বর আয়াত সূরা বাকারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা নামাজ আদায় করো বিরস্তিতভাবে ধৈর্য সহকারে ঠিক কি না ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে কি করি আছে না নাই তাইলে অন্যদিকে মনটা চলে গেলে নামাজের দিকে নিয়ে আসতে হবে আর 3 নম্বর আর 4 নম্বর হচ্ছে শয়তান আর আক্রমণ করবে না আর 5 নম্বরে আলো নামাজ পড়ে কি হবে মজা পাবে আমরা আসলে এই নামাজ পড়ে কি পাই না মজা পাই না নামাজ কিন্তু মজা নামাজ কি যে পেশার মধ্যে থাকে এখন দেখেন আমরা আগে ফুটবল খেলতাম আমি নিজে খেলতাম যখন বিকালবেলা কখন সকাল যখন হইতো তখন বিকালবেলা আসে না কেন আসরা আজানের পরে আমরা একটা খেলাধুলার মধ্যে একটা ইন্টারেস্ট জায়গা থাকতো এরকম আসে না বিকেলবেলা আসে না কেন বিকেলবেলা আসে না কেন মজা পাওয়ার জন্য খেলবে খেলাধুলা দেখবে ঠিক তেমনিভাবে মুমিন বান্দারা তখন যখন নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যায় তখন তার নামাজের কথাই মনে থাকে কখন আজান দেয় সেই চিন্তা তার অন্তরে উদ্ভস করে আমি আপনি যদি নামাজ না পড়ি কখন আজান দিল না দিল এটা আমাদের আপনার স্মৃতিতে থাকো না এরকম ঘটনা আছে না এরকম ঘটনা আছে তাহলে মনোযোগী হতে হবে ইখলাসের সাথে আপনাকে আমাকে আন্তরিকতার সাথে নামাজ আদায় করতে হবে এই নামাজগুলি আপনারা আমি যদি না আদায় করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 14টা শাস্তি কয়টা কথা বলেন না কেন 14টা শাস্তি তাহলে দুনিয়ার মধ্যে 5টি যেমন তার আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে থেকে মায়া উঠিয়ে নেবেন আল্লাহ তাআলা তার দিকে মায়ার দৃষ্টিতে তাকাবেন না সারা গরুর মতো ছেড়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন তো মায়ার দৃষ্টিতে তাকাবেন 2 নম্বরে নিজে উঠিয়ে যাবে 3 নম্বরে সে যদি দোয়া করে দোয়া কবুল হবে না 4 নম্বরে সে যদি মোড়ামুছি নিয়ে দোয়া করে তার দোয়া কবুল হবে না 5 নম্বরে নামাজ পড়লেন না ভালো কর্মগুলি কি আপনার আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না নামাজ নাই হজ করছেন কথা বলে নিজে বুঝেন না নামাজ না পড়ে তো হজ করি আমি আমার আপনার হজ কি কবুল করবে নামাজ না পড়ে আমি আপনার যাকাত দিয়েছি কবুল হবে বিস্তারিত করে বলবো এগুলা নামাজ নাই ভালো কর্মগুলো আল্লাহ তাআলার কাছে ডোন্ট অ্যাকসেপ্ট মানে আল্লাহ তাআলা গ্রহণ করবে তাহলে দুনিয়াতে 5টা মৃত্যুতে সময় 3টা সে অপমানজনক হিসেবে মারা যাবে একটা দ্বিতীয় নম্বর হচ্ছে সে খ্রিস্টাব্দ অবস্থায় মারা যাবে আর চতুর্থ আর তৃতীয় হচ্ছে সে ক্ষুদ্রান্ত অবস্থায় মারা যাবে এক হলো অপমান খ্রিস্টাব্দ ক্ষুদ্রান্ত 3টা হয়েছে নাকি না মৃত্যুতে কবরে 3টা তাহলে 5 দিনে কয়টা হয়েছে বলেন তো 8টা আর কবরে 3টা কবরটা ভয়ানক হবে খুবই কঠিন হবে বেনামাজিদের কবরটা 1 আর 2 নম্বরে আগুনের কবর হবে 2 আর 3 নম্বরে সাপ বিচ্ছু কবর হবে বেনামাজিদের কি হবে প্রথম কঠিন অবস্থা হবে তারপর আগুনের তারপর সাপ বিচ্ছু কটা হয়েছে আগে আর 3টা কথা বলা না কেন 11টা আর হাসরের মাঠে 3টা আল্লাহ তাআলা তখন তার দিকে কঠিন অবস্থায় তাকাবেন মায়ার দৃষ্টিতে তো তাকাবে দূরের কথা আল্লাহ তাআলা কারোর জন্য কহার হবেন কারোর জন্য রহমান হবেন বলেন সুবহানাল্লাহ রহমান হবেন কাদের জন্য মুমিন বান্দাদের জন্য আর কহার মানে কি কঠিন হবে তার জন্য কথা বল না কেন পাপিষ্ঠ আল্লাহ তাআলা অবাধ্য জাহান্নামে নিবেন আল্লাহ তাআলা তো সেটা মায়া মনে করেন আল্লাহ তাআলা বিন্দু করে মায়া নেই কথা বুঝতে পারছেন নামাজ নাই আল্লাহ তাআলা মায়া দৃষ্টি তাকাবে না আর হচ্ছে একটা 2 নম্বরে হচ্ছে ডান হাতে আমলনামা দিবেন আর 3 হচ্ছে অতি সহজে ফুলছিরা যে আমাদের যে 30,000 মাইল যে একটা ফুলছিরার রাস্তা আছে না নাই চলে যে কোন এটা কাফেরদের বান্দাদের জন্য হবে মুমিন বান্দাদের জন্য প্রশস্ত দেখবে মুমিন বান্দারা কি দেখবে যখন এটা ব্রিজ স্বর্ণের ভাগান দিয়ে একটা দেখতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কথা বুঝতে পারতেছে কোথাও শহরের দিকে গেছেন কিনা যে সুন্দর রাস্তা এবং চতুর্সাইডে ফুল লাগানো মনে হয় যে চতুর্সাইডে আকাশের বাতাস আসতেছে আপনি এই রাস্তাতে হাঁটতেছেন তখন আপনাকে মনের ভিতরে প্রশান্তি জাগবে না অশান্তি জাগবে বলেন তো প্রশান্তি জাগবে যেহেতু রাস্তাও পাকা চতুর্সাইডে ফুল গাছ আছে আকাশের বাতাস পাইতেছে ঠিক এর চাইতো আরো আপনার জন্য রাস্তা তৈরি করে দিবেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে আমরা 14টা শাস্তি পাইলাম এখন আমি আপনাদের যে নামাজের যে দুনিয়াতে 5টা শাস্তি এক হচ্ছে আপনার যে
যে মায়ার দৃষ্টিতে আল্লাহ কি করবেন না, তার দিকে তাকাবেন না। 2 নম্বরে ভিজি উঠে যাবেন। এখন বলতে পারেন যে হুজুর, যারা বিধর্মী, যারা আল্লাহ তাআলার অবাধ্য, তাদের ধন সম্পদের অভাব নাই, এরকম আমরা প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন না, আল্লাহ তাআলার হাবিব সেইটা বোঝাতে চাননি। আল্লাহ তাআলা হাবিব বলছেন, বান্দা দুনিয়াকে জানা তোমরা আল গিনা ওয়াল গিনান নাফস, মনের সুখ হচ্ছে বড় চোখ, আত্মার গুণী হচ্ছে কি বলার কথা বল না কেন? আত্মার গুণী হচ্ছে সবচেয়ে বড় গুণী। এই জন্য আমি আপনি বুঝি, আমার আপনার 2টা চোখ নাই, আমি আপনি অসুস্থ হয়ে থাকি সর্বক্ষণ। আমাকে যদি অনেক বাড়ি ঘরের মালিক থাকি, আমি 10 তলা 20 তলার মালিক থাকি, আমার 2টা যদি চোখ না থাকে, পুরা সমস্ত পৃথিবী যদি আপনাকে লিখে দেওয়া হয়, আর আপনার যদি 2টা চোখ না থাকে, তাহলে এই সম্পদের কোনো মূল্য আছে নাকি? দুনিয়ার সম্পদ লিখে দিল, 2টা চোখ নাই, আছে নাকি? আপনার দুনিয়ার সম্পদ লিখে দিল, সব সময় কেন অসুস্থই ভুগতেছেন, শান্তি পাবেন কি পাবেন না বলেন তো? আল্লাহ তাআলা হাবিব বুঝাতে চেয়েছেন, বান্দা তার কোন সম্পদ থাকো, কিন্তু তার রাতে ঘুম হয় না, আল্লাহ পাক ছাড়া সে জানে। আসলে তো ঠিক, যার 10টা বাড়ি গাড়ি আছে, 3টা 4টা দোকান আছে, সেই দোকানের হিসাবটা করতে করতে সারা রাত পার হয়ে যায়, ঘুম তো হয় না। আর যার একটা দোকান হিসাব করে, আর যারা পরিশ্রম করে, হাত পরিশ্রম করে রিক্সা চালায়, ভ্যান চালায় এবং বিভিন্ন খেতে কামারে কাজ করে, দেখবেন তারা যদি বিছানার সাথে সাথে বিছানার মধ্যে মাথাটা লাগাইছে আর কিছুক্ষণ পরে ঘুমাইসা বসে, এরকম ভাব আছে না নাই? আর আপনি যে 10 তলা বাড়ির মালিক, 20 তলা বাড়ির মালিক, 2টা 3টা বাড়ি আছে বাইরেও, দেশও, ঠিক কি না? এরকম এত সে ঘুমাচ্ছে, সে ঘুম হচ্ছে না, তাহলে শান্তি আছে? কথা বলে না কেন? শান্তিটা চায় না। এরকম যারা নামাজ পড়বে, তাদের ভিতরে আল্লাহ তাআলা একটা রহমতের শান্তি দিয়ে দিবে। আপনার যদি অভাবও থাকে, আপনি অভাবটা বুঝতে পারবেন না, একদিক থেকে আপনার অভাবটা দূর করে দিলেন নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা সেইভাবেই নামাজ আদায় করি না। আপনার দুঃখ আমাদের হাতের কামাইয়ের কারণে আমাদের দুঃখ ডেকে আনি না। এরকম ঘটনা আছে না নাই? আমা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আমাদের কি আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের ইচ্ছা অনুযায়ী, তোমাদের কর্মের কারণে আমি কি করে দিই, তোমাদের আযাব আর গজব দিয়ে থাকি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে সময় মতো নামাজ আদায় করতে হবে। আবার আপনি যদি নামাজ আদায় করি, আমাদের রিজিকের মধ্যে সংকট দেখা দিবে, অভাব অনটন থাকবে, আমাদের মধ্যে রাতের ঘুম আসবে না, অশান্তি লেগে থাকবে, অবদারিত লেগে থাকবে, মনের ভিতরে শান্তি আসবে না। 3 নম্বর হচ্ছে যে দোয়া করলে সে দোয়া কবুল হবে না। 4 নম্বরে সে যদি মোল্লা মুন্সিতে দোয়া করে, দোয়া কবুল হবে না। 5 নম্বরে ভালো কাজগুলো তার কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এই 3টা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তোমরা যদি নামাজ না পড়ো, তাহলে তোমরা তো মুমিন নয়। আর জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, অনেক আলেমরা জানেন, বাইনাল আবদি বাইনাল কুফরি মান তারকুস সালাহ। আরে বান্দা জেনে রাখো, মুমিন আর কাফেরদের মধ্যে পার্থক্য দিয়েছি সালাত দিয়ে, মানে নামাজ দিয়ে। বাইনাল আবদি বাইনাল কুফরি মান তারকুস সালাহ, হাদিস আছে না নাই? কথা বলো না কেন? এটা আমি বলছি। তাহলে এতে বোঝা গেল যে নামাজ নাই, আমি তো আপনি মুমিন নয়। আর আমি আপনি মুমিন না থাকলে আমি যতই হজ করি, যতই যাকাতের টাকা দেই, যতই ভালো কর্ম করি, এগুলো কি কাজে আসবে নাকি? অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে, নামাজের মতন নামাজ আদায় করতে হবে। আমি আপনি নামাজ ছাড়া কখনো জান্নাতে যাইতে পারবো না। এগুলো দুনিয়াতে 5টা। এবার মৃত্যুতে হচ্ছে কয়টা? 3টা। অপমানজনক হিসাবে সে মারা যাবে, আর তৃষ্ণার্ত অবস্থায় মারা যাবে, আর ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। এই 3টার সম্পর্কে দেখেন, অপমান হিসাবে মারা গিয়েছে কত ঐতিহাসিক ঘটনা। আমাদের যে পেছনের দিকে পূর্ব নবীদের যুগের সময় এক একজন কাফের ছিল কি ছিল না বলেন তো? নমরুদ যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে ছিল কি? নমরুদ। মুসার বিপক্ষে ছিল ফেরাউন। কথা বুঝতে পারতেছেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে ছিল কি? আবু জাহেল, আবু লাহাব। কে? আবু জাহেল, ঠিক না? আচ্ছা, যাদের নবীদের বিপক্ষে ছিল, অবৈধ কাজকর্ম করত, আল্লাহর নাফরমানি কাজ করত, নমরুদের মৃত্যুটা আপনারা তো নিজেরা জানেন কিভাবে মারা গেছে। জোতার পিঠা খাইতে খাইতে নেংরা মশার মাথার মধ্যে ঢুকেছে, ঢোকার পরে জোতা নিজের
নিজের জুতা দিয়ে নিজে পিটে, তারপর কর্মচারী পর্যন্ত মানে কি করছে, মানে মাথার মধ্যে আঘাত করার জন্য কর্মচারী পর্যন্ত নিয়োজিত করেছিলেন। এরকম ঘটনা শুনছে কি শোনেন নাই? তার দিয়ে আঘাত করছে, এরপরে তার মাথা ফেটে যায়, তারপর একটা মশা দৌড় দেয়, ঠিক কিনা? তাহলে সে তার মৃত্যুটা অপমানজনক হয়েছে কি হয় না বলেন তো? তার মৃত্যুটা অপমানজনক হয়েছে। আবার দেখুন ফেরাউনের কথা, লোহিত সাগরে শুধু ফেরাউন নয়, তার সঙ্গে যতজন নাফরমানি ব্যক্তি ছিলেন সকলেই তো লোহিত সাগরের পানি খেতে খেতে কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। হয়েছে কি হয় নাই বলেন তো? আবু জাহাল, আবু জাহালকে মেরেছে বদরের যুদ্ধের সময় দুইজন ছোট বাচ্চা। কথা বুঝতে পেরেছেন? কেল্লা ফালাই দিয়েছে শুধু। কথা বলছেন ছোট বাচ্চা, মাসুম বাচ্চা দুইজন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বুঝতে পারতেছেন? আর আবু লাহাব ছিলেন, তার চর্মরোগ হয়েছিল। তার চর্মরোগের কারণে তাকে যখন মারা যায় তখন জঙ্গলে নিয়ে পালায় দেয়। তখন জঙ্গল থেকে যখন গন্ধ আসতে শুরু হয় তখন তার সন্তানরা চিন্তা করে যদি বেশি গন্ধ এসে যায় তাহলে আমাদের মালিক নষ্ট হয়ে যাবে। বলবে না কার পিতার কার ছেলের পিতার বাবা এখানে লাশ পড়ে আছে, তখন আমাদের নামগুলি চলে আসবে। এই চিন্তা করে এই অপমানজনক মনে করবে বলেই মানুষে খারাপ করবে বলে এই জন্য তাকে দূর থেকে মাটি দিয়েছে। এর আগে তাকে মাটি দেয় নাই আবু লাহাবকে। কথা বুঝতে পারতেছেন? অপমানজনক অপদস্থ হয়ে আপনারা জানেন, অবগত আছেন, নবী দান করেছিল যে কাদিয়ানি। কথা বুঝতে পারতেছেন তো? বাথরুমের পাখানা কেটে কেটে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যতজন নাফরমানি দেখবেন সমস্ত নাফরমানির মৃত্যুটা বিপজ্জনক হয়েছে কি হয় না বলেন তো? এই জন্য বেনামাজি যারা আল্লাহ অবাধ্য তাদের মৃত্যুটা করুণ অবস্থা হবে, অপমানজনক হবে, তৃষ্ণার্ত হবে। আপনি যখন মৃত্যুবরণের শয্যায় চলে যায় আমরা মনে করি মৃত্যুতে ছটফট করে, আসলে মৃত্যুতে সে ছটফট করে নয়, সে তৃষ্ণার্তর কারণে ছটফট করে। সে এইভাবে কি ছটফট করে না, তার খিদা লেগেছে, তার খিদার কারণে ছটফট করে। এমন সময় তার মনে হয় সে বলতে পারে না, সে বলতে চাচ্ছে আমাকে পানি দাও। মনে হয় যে 7 সমুদ্রের পানি খেলেও তার তৃষ্ণা নিবারণ হবে না, এত খিদা লেগেছে। মৃত্যুর সময় ওইগুলা তার সমস্ত খাবার তাকে দুনিয়ার দেওয়া হয়, তাহলে তার খিদা কি নিবারণ হবে না? এমনটা মনে হবে জাহান্নামী, এমনটা মনে হবে বেনামাজির এবং পাপিষ্ঠ বান্দার রোগটা বাইর হওয়ার সময়। আল্লাহ তাআলা এই বলে আল্লাহর হাবিব বলে শেষ করেননি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, আল্লাহ আনামের 50 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা জেনে রাখো, ওয়ালাউ তারা তোমরা যদি দেখতেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল লাযীনা কাফারু তোমরা যদি দেখতে কাফেরদের মৃত্যুটা কি যন্ত্রণা, তোমরা যদি দেখতে যারা আল্লাহর নাফরমানি লোকদের মৃত্যুর যন্ত্রণা, এই ঘোষণাটা কে দিয়েছেন বলেন তো? আমার আল্লাহ তাআলা দিয়েছেন। তোমরা মনে করে শর্টকাট করে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন বান্দারা সে শর্টকাট করে না, সে শর্টকাট করে না। এমন থাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা নিয়োজিত করে রেখেছি ওই বেনামাজিদের জন্য, ওই আল্লাহ তাআলার অবাধ্য লোকদের জন্য আমি জাহান্নামের ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। আল মালাইকাতু ওয়া ফেরেশতা কেন নিয়োজিত করে রেখেছি? এরপর আল্লাহ বলেছেন তাকে মুখমণ্ডলে আঘাত করার জন্য, ওয়া আকবারহুম পৃষ্ঠে আঘাত করার জন্য। সেই লাঠিটা কেমন হবে? বেতের হবে না লোহার হবে? সেই লাঠিটা হাতুড়ের চাইতো লোহার চাইতো শক্ত হাতুড়ি হবে। এমন ভাবে জাহান্নামের ফেরেশতা তার মুখমণ্ডলে আঘাত করবে আর এমন ভাবে তার পৃষ্ঠে আঘাত করবে আমরা মনে করি সে ছটফট করে না, না, ওই পাপিষ্ঠ বান্দার রূহটা বাহির করার সময় আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা দিয়া হাতুড়ি দিয়া লোহার আঘাত করে মুখের মধ্যে ইয়াবিরুনা আঘাত করা উজুহাহুম মুখমণ্ডলে ওয়া আকবারহুম ওয়া যুকু আযাবাল হারিক, যেন সে শাস্তি পায়। এই কথাটা কে বলেছেন বলেন তো? আল্লাহ তাআলা বলেছেন। আমের 50 নম্বর আয়াতে আপনারা বলে দেখতে পাবেন এই কথাটা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যখন যারা
বেনামাজি, যারা পাপিষ্ট গুনাহগার বান্দার রূহটা বাহির হওয়ার সময় জাহান্নামের ফেরেশতা আঘাত করতে করতে আমার আপনার দেহ থেকে রূহটা বাহির করবেন। ঘোষণাটা আমার আল্লাহ তাআলা দিয়েছেন, অন্য কারণ নয়। কথা বুঝতে পারতেছেন তো? এরপরে আল্লাহ তাআলা হাবিব বলেছেন, বান্দা একদিন জীবন্ত ছাগল খাওয়ালে যতটুকু না কষ্ট পাবে বান্দা, শোনো, এর চাইতে আরো বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা। আমার আপনার জীবন্ত শরীরের মধ্যে যদি একটা পাথর পালায়, বাঁচবো কি? বাঁচবো না। হাতুড়ি দিয়ে আঘাত করলে বাঁচবো না। সাধারণ শিং মেষের গাই পর্যন্ত সহ্য করতে পারে না। আছে না নাই? আমি আপনি কত দেখি রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? চাকার নিচে পড়েছে, বডি অন্যদিকে, মাথা অন্যদিকে চলে যাচ্ছে, এরকম ঘটনা আছে না নাই? অথচ কিছু মানুষ ওই লাশটাকে দেখে বেহুশ হয়ে যায়, আছে না নাই? এর চাইতো কষ্ট জাহান্নামী, এই চাইতো কষ্ট পাপিষ্ট লোকেদের মৃত্যুর যন্ত্রণা। তাহলে মৃত্যুর যন্ত্রণা কি সহ্য করতে পারবো কি পারবো না বলেন তো? আমরা কেউ মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। তাহলে মৃত্যুতে পাঠা তিনটা: অপমান, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। আর কবরের মধ্যে হলো তিনটা। কবরটা ভয়ানক হবে। কি হবে বলেন তো? কথা বলেন না কেন? কবরটা ভয়ানক হবে। আবার আপনাকে যখন ওই কবরের মধ্যে শোয়া রাখা হবে, মানুষ যখন আমাদের আত্মীয় স্বজন 40 কদম চলে যাবে, কত কদম বলেন তো? কথা বলেন না কেন? 40 কদম। তখন আল্লাহ তাআলা আজরাইল পাঠাবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন জবাব দেওয়ার জন্য। পায়রা মুমিনদের জন্য একটা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবীকে? বাহাজা নবিয়ুকা, ওই লোকটাকে। বা মান ইলমু, তুমি কোথায় থেকে এই শিক্ষা অর্জন করেছ? যারা মুমিন বান্দা তারা বলে, সঙ্গে সঙ্গে বলে, যখন মান রব্বুকা বলবে, মুমিন বান্দারা বলে রব্বি আল্লাহ। আর যদি দ্বিতীয় প্রশ্নটা বলে মান নবিয়ুকা, মান দীনুকা, তোমার দিন কি? সে বলবে দিন ইসলাম। আর তৃতীয় প্রশ্নটা বলে মান নবিয়ুকা, তোমার নবীকে? বা হাযা রাসূলুন, সেই ব্যক্তিটিকে। সামনে এসে বিশ্ব নবীকে দেখানো হলো। বলেন সুবহানাল্লাহ। বলবে কি আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় থেকে তুমি শিক্ষা অর্জন করে এগুলো অর্জন করেছো? তুমি তো জয়ী হয়েছো, তিনটাই তুমি পাস করেছো। কিভাবে তুমি পাস করেছো? তখন বলবে, আমি কোরআন হাদিস থেকে জানতে পেরেছি, আপনাকে বিশ্বাস করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, হাবিবকে বিশ্বাস করেছি, আর নবীদেরকে বিশ্বাস স্থাপন করেছি। এইভাবে চলার কথা, সেইভাবে আমি চলেছি। বলেন সুবহানাল্লাহ। আর কাফেররা জবাব দিতে পারবে, ইয়াদ্রি ইয়াদ্রি বলবে, আমি জানি না, আমি জানি। কাফেরদেরকে দিন না, মান নবিয়ুকা বলবে, জানি না। মান দীনুকা, জানি না। মান নবিয়ুকা বা হাযা রাসূলুন, জানি না, বলতে পারি না ব্যক্তিটাকে। কথা বুঝতে পারতেছেন? কাফের বিমরা মুমিন ব্যক্তিরা রাস্তা জবাব দিয়ে ফেলবে, তখন আপনার কবরটা প্রশস্ত হয়ে যাবে, আপনার জান্নাতের নাম নেয়ামত আপনাকে দিতে থাকবে। তখন আপনি একদম সুখে শান্তিতে বসবাস করবেন। বাসর ঘর যেভাবে সাজায়, এর চাইতে আরো বেশি, এর চাইতে দুনিয়াতে এমন সুখ পান নাই। এই সুখটা আপনাকে কবরে প্রথমে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বাসর ঘর করাইয়া সাজাইয়া একদম জান্নাতের পোশাক পরিধান করিয়া আমাকে আপনাকে গ্রহণ করবে। তখন বলতে পারবো আমাদের জীবনটা সাকসেসফুল। এর আগে আমরা জীবনটা সাকসেসফুল বলা সম্ভব না। যারাই জান্নাতে যাইতে পারলো তাদের জীবনটাই সফলতা। আর যারা জান্নাত পাইলো না, তাদের মতো হতভাগা পৃথিবীতে জমিনের কেউ নাই। আছে নাকি? আর যারা জাহান্নামী বান্দা, তখন দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের কারণে হাড্ডি গুড্ডি গুলা একদম তস তস হয়ে যাবে। ঘোষণা টাকা বিশ্বনবী চাপ পারবে, এত জোরে জাহান্নামের ফেরেশতা এসে চাপ দিবে। তখন তার যেমনি ভাবে লোহা গুঁড়া করে, লোহার মেশিন দেখছেন কি গুঁড়া করে কিনা, এরকম ইয়ার মধ্যে মনে হবে যে আপনাকে আমাকে ফালাইয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? হাড্ডি গোশত মাংস করতে একদম সব একসাথে কি হয়ে যাবে, ছিটিয়ে যাবে। আর হচ্ছে আগুনের কবর হবে 2 নম্বরে।
আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়েছেন, সূরাতুল ফাজরের মধ্যে সবার জানা আছে, 32 নং থেকে শুরু, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আসরালাই যেদিন জাহান্নাম লোকদেরকে প্রথম আগুনের স্পষ্ট করানো হবে, জাহান্নামের আগুন যখন তাদের গায়ে প্রবেশ করানো হবে, সর্বপ্রথম যারা জাহান্নামী, যারা পাপিষ্ঠ বান্দা, তাদের একটা শুরু আছে না নাই? কথা বলে না কেন? সব শুরু আছে না? জাহান্নামের আগুনটা যখন সূচনা লাগবে, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে আবার পাঠাও, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ আমরা যদি আর কিছুটা সময় দিতেন, এখন আমাদেরকে আবার পাঠাও, ভালো কর্ম করে আসবো। আমার আল্লাহ তাআলা এর জবাব আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে দিয়েছেন, ও বান্দা, ও পাপিষ্ঠ বান্দা, তাদেরকে যদি দুনিয়াতে পাঠায় তোরা কি করবি? তখন তারা উত্তর দিতেছে, আনফালের 27 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন, আনআম সূরা 27 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন তারা কি বলবেন। তারা বলবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা বলবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ এবার যদি আমাদেরকে দুনিয়াতে পাঠান, আপনি যে কোরআনটা দিয়েছেন, এটাকে আমরা অবিশ্বাস করব না। এই কোরআনের মধ্যে কি কি আছে অক্ষরে অক্ষরে পালন করব আল্লাহ। আর পরে ওয়ানা কুনাবিনাল মুমিনিন, আল্লাহ আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইব, আমরা ফরজগার হয়ে যাব, আমরা আর অন্যায় কাজ করব না। এই আজকুজ করবে, বহাসবুজ যখন করবে, দুনিয়াটা কি পাঠাবে নাকি? তারা বলবে, আল্লাহ এবার পাঠালে দুনিয়াতে আমাদের, এবার পাঠান আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, আমরা কি কোরআনের আয়াতকে বিশ্বাস করব, কোরআনের আয়াত অবিশ্বাস করব? কথা বুঝতে পারতেছেন? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ আপনি যে আয়াতগুলো দিয়েছেন, কোরআনটা দিয়েছেন, এই কোরআনটা আমরা গ্রহণ করব, এই কোরআনের বাইরে আর চলবো না। কোরআন দিয়ে জীবন করব, কোরআন দিয়ে সমাজ করব, কোরআন দিয়ে রাষ্ট্র করব। তখন এগুলা বলবে। এখনো সময় আছে, যারা বিশ্বনবী এজন্য বলেছেন, বান্দা তোমরা মৃত্যু, অরিজিনাল মৃত্যু হওয়ার আসার আগে একবার নিজেকে মৃত্যু বলে ঘোষণা দিয়ে দাও। কথা বুঝতে পারতেছেন? মনে করবেন আমি মরে গেছি, তখন মরে গেছি আমি কি জবাব দেব? আপনি আর আমি যদি চিন্তা করি, তাহলে অন্যায় কাছ থেকে বেঁচে থাকতে পারবো কি পারবো না বলেন তো? আমরা জানি, আমরা তো সবাই বিশ্বাস করি জান্নাত জাহান্নাম আছে কি নাই, কথা বলেন না কেন? অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সূরা নূর কোরআনের মধ্যে বলেছেন, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আছে না নাই? কথা বলেন না কেন? এতে কোনো সন্দেহ নাই। হাজার কিতাব রয়েছে, অনেক গ্রন্থকার রয়েছে, সমস্ত গ্রন্থকারের মধ্যে, কিতাবের মধ্যে ভুল থাকতে পারে। আর আমার আপনার যে কোরআনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল করেছে, বিন্দু পরিমাণও কোনো ভুলের সন্দেহ অবকাশ নাই। আর যদি সন্দেহ অবকাশ করি, আমার আপনার কোনো ঈমান থাকবে কি? থাকবে না, ঈমান থাকবে না। এতেই বোঝা গেল কোরআন সত্যি। যেমনি ভাবে দেখুন, এখন রোদ আসছে, এক সময় বৃষ্টি আসে, অবশ্যই একজন আছে, এতে আমরা বুঝে নিতে হবে। এক সময় ঝড় তুফান আসে, এটাও আমরা বুঝে নিতে হবে, ঠিক কিনা? কাফের বেঈমান অনেক, তারা এইগুলি দেখে তো ঈমান আনতে পারে, কিন্তু তারা এগুলো দেখে ঈমান আনে না। বলে অনেকে বলে আল্লাহ নাই, আল্লাহ কি করবে না করবে, কথা বলেন না? তো কবরের মধ্যে কি আবার কি? এক হিন্দুরা আমি জিজ্ঞাসা করছিলাম, আমরা জাহান্নামী পলিটিক্যালি, কারণ বিধর্মীরা তারা ডাইরেক্ট জাহান্নামী পালে কবর থেকে, এটা এত কোনো আপনারা সন্দেহ আছে নাকি? ইসলামী দিনাল ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আছে না? আর ইমরানের 85 নং আয়াতে বলে দেখেন, ইসলাম ব্যতীত সমস্ত ধর্মের উপর তারা জীবনযাপন করবে, তারা বিনা হিসাবে
ডাইরেক্ট জাহান্নাম, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ঘোষণাটা দিয়েছেন কে? ওয়ামাইয়ান্তাবি ওয়াইনাল ইসলামি বিন্নাল ফালাইকুবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। খাসিরিন মানে ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা অনেকে মনে করি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মনে করি হিন্দুরা পালে ঘর করে যদি মারা যায় জান্নাতি, এরকম মনে করি না অনেকে? না, করা যাবে না। বিধর্মীরা, ইহুদি, খ্রিস্টান, নাসারা সমস্ত ইসলাম ব্যতীত সমস্ত লোকেরা বিনা হিসাবে জাহান্নামী। আবার মুসলমানদের মধ্যেও কি অনেকে আবার জাহান্নামী হবে কি হবে না? মুনাফিকদের মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন? কাফের বেঈমানের চাইতো মুনাফিকদের শাস্তি হবে বেশি মুসলমানদের মধ্যে। মনে করেন আমি আপনি মুসলমান হয়ে গেছি, একদিন একদিন জান্নাতে যাব, বিষয়টা আসলে গ্যারান্টি দিতে পারবেন? আমার আপনি যদি জানার সত্ত্বেও অজানা যদি শিরিক করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। জানার সত্ত্বেও যদি আমি আপনি শিরিক করি, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করি, হ্যাঁ, যে আমার পীর বাবা এটা দিতে পারবে, আল্লাহ যেটা দিতে পারবে, পীর বাবা এটা দিতে পারবে, এই মনস্থ করলে কার সাথে শিরিক হয়েছে বলেন তো? আল্লাহর সাথে অংশীদার করা হয়েছে কি হয় না? এটা কি করা যাবে? কথা বলেন না কেন? করা যাবে? কবরের মধ্যে চাওয়া যাবে? কবরের মধ্যে চায়, মাজারের মধ্যে চায়, এইগুলি চাওয়া যাবে না। ভাই, আপনার আমার যতই পাপ থাকুক না কেন, আমি আপনি যদি শিরিক ছাড়া মারা যায়, আমি আপনি একদিন না একদিন জান্নাতে যেতে পারবো। আর আমার আপনার ভিতরে যদি শিরিক থাকে, আল্লাহর সাথে মানুষকে সমতুল্য মনে করি, নবীকে যদি সমতুল্য মনে করি, আল্লাহর সমতুল্য মনে করি, তাহলেও শিরিক হয়ে যাবে। মানুষ তো সাধারণ কথা, নবীকে উল্লেখ করে বলেছে, নবীও আমার সমতুল্য নয়, আমি আল্লাহ এক, আমি ছাড়া এই পৃথিবীতে কেউই কোনো দেওয়ার কোনো অধিকার নাই, আর আমি ছাড়া কোনো মানুষ কোনো নবীরও হেদায়েত করতে পারবে না। যতই নবীরা দাওয়াত দেখ না কেন, যতই আলেম ওলামারা দাওয়াত দেখ না কেন, আমি আল্লাহ তাআলা যদি তার প্রতি দয়া না করি, মায়া না করি, কেউই তাকে হেদায়েত করতে পারে না। নবীরও কি পেরেছে নাকি? পারে নাই। আমরাও কি পারবো না? আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার দয়া তার উপরে থাকতে হবে, সেই হেদায়েত পাবে। আর আমি আপনি যতই হাবুডুবি করি, আমি আপনি হেদায়েত কি পাবো? কখনো সম্ভব নয়। ইম্পসিবল। তখন এই জন্য বলি, আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করবেন না ভাই। হাতে পায়ে ধরি, মাজারের মধ্যে চাইবেন না, পীর বাবার কাছে চাইবেন না। এরপর আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে, আল্লাহ তাআলা যেটা পারে যদি আমি মনে করি এটা মানুষে পারে, তাইলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন কি? রাগ করতেছেন নাকি? এগুলি জানিয়ে দেওয়া কি আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখা। আমি আপনি যতই গুনাহ করি, হ্যাঁ, একদিন একদিন মাপ পাবো। যদি শিরিক থাকে মাপ পাবো না। শিরিক থাকলে কাফের বেঈমানদের যে অবস্থা, আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি ঠিক সেই অবস্থা। কথা বুঝতে পারছেন? আর আমি আপনি যতই পাপ করে মারা যায়, একদিন না একদিন জান্নাতে যাইতে পারবো কি পারবো না বলেন তো? বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ যাদের অন্তরে ঈমান আছে, সে একদিন না একদিন, বিশ্বনবী বলেছেন, অন্য কেউ নয়, এটা সত্যি, একদিন না একদিন সে জান্নাতে যাবে। বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ। টিনের চাল দেখেছেন না? গর্ত, যখন সূর্য পশ্চিম দিকে ওঠে দেখবেন সূর্য দিয়ে আলোর মতো ধুলার মতন উড়ে কি ওঠে না? এরকম যে কেউ জাররা পরিমাণ ঈমান যদি থাকে, যাদের অন্তরে কলবে এক বিন্দু পরিমাণ ঈমান থাকে, সে কি করবে? সে জান্নাতে যাবে। এই বস্তুটা প্যারাডাইস, সে জান্নাতে অবশ্যই যাবে, এটা কোনো সন্দেহ নাই। আছে নাকি? কথা বলেন না কেন? এই জন্য শিরিক করবো না। গুনাহ যতই থাকুক, একদিন একদিন আমরা জান্নাতে যাইতে পারবো। এইগুলা যে কবরের মধ্যে যখন তাদেরকে রাখা হবে, আগুনের কবর দেবে, আগুনের শাস্তি দিবে, এরপরে সাপ বিচ্ছুক শাস্তি দিবে কবরের মধ্যে যারা বেনামাজি। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, ইন্না ফিন নারি হাইয়াতিন কামসালি বাকারা আল সাউইদাউনাল লাসাতা ইয়াজিদু আমওয়াতা 40 কুরিদা ওয়া ইন্না ফিন নারি আকাল সাউইদাউনাল লাসাতা ইয়াজিদু আমওয়াতা 40 কুরিদা। ওই কবরের মধ্যে যারা দুনিয়াতে পাপ করে মারা গিয়েছে, বেনামাজি হয়ে মারা গিয়েছে, তাদের কবরটা ৯৯টা সাপ থাকবে। এত বড় বড় সাপ থাকবে, ফুলকা সাপ থাকবে, যে সাপ একবার দর্শন করলে ৪০,০০০ পর্যন্ত সেই মাটির মধ্যে ডাকতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আর ৪০,০০০ বছর কি করবে? পরিকাশে ডাকতেই থাকবে। জাহান্নামের একটি সাপ যদি এই পৃথিবীর জমিনে
একবার নিঃশ্বাস ফেলাতো, একবার নিঃশ্বাস ফেলানোর ফলে এই বিষাক্তের কারণে কোন খাদ্যই জন্মাতো না। এত বিষাক্ত ধরনের সাপের বিষ, এত বিষাক্ত ধরনের সাপের বিষ আমি আপনি কি সহ্য করতে পারবো কখনো? আবার ছোট ছোট বিড়ির ছোট ছোট সাপ থাকবে, আবার বলছে যে নারী ছোট ছোট সাপ থাকবে, বড় সাপ থাকবে, ছোট সাপ থাকবে, এগুলি আবার আপনাকে দর্শন করতে থাকবে। আজকে আমরা চিন্তা করি যে আমাদের ঘরের মধ্যে ফ্যান থাকে, থাকার পরও আমরা এসি লাগাই, এসির পরও আমরা ভালো লাগে না। আর কবরের মধ্যে আবার আপনার যদি শাস্তিটা হয়, আমি আপনাকে উঠে আসতে পারবো? কখনো উঠে আসতে পারবো না। এই জন্য ভাই, মৃত্যুর আগে নিজেকে মৃত্যু দাবি করে কি আল্লাহ হয়ে যান, নামাজি হয়ে যান, সৎ পথের দিকে দাবিত হয়ে যান। অন্যায় যা করতেন অন্যায় ছেড়ে দেন। কার জন্য অন্যায় করবেন? কার জন্য ঘুষ খাবেন? কার জন্য সুদে টাকা বাড়াইতেছেন? আপনি কি একটু বিবেক করেছেন? সুদে টাকা বাড়ায়, সুদে লাগাইয়া সন্তানকে দিয়ে যাচ্ছেন, ঘুষ খেয়ে মা সন্তানকে দিয়ে যাচ্ছেন, স্ত্রীকে দিয়ে যাচ্ছেন। কি এই চিন্তা আপনার কি একটু চিন্তা লাগে না? এই জবাবটা আপনি নিজে দিতে হবে, আপনার সন্তানে দিবে না, আপনার স্ত্রী দিবে না, অথচ আপনি ঘুষ খাইয়ে টাকা বাড়াইলেন, সুদ খেয়ে টাকা বাড়ালেন। এই জন্য আমরা এইগুলা থেকে সতর্ক থাকতে হবে কি হবে না বলেন তো? এইগুলা থেকে সতর্ক থাকবেন। রিজিকের ফয়সালা করবেন কে? আল্লাহ তাআলা। হালাল রিজিক উপার্জন করতে হবে। হালাল যদি থাকেন আপনি সব দিক দিয়ে বেঁচে যাবেন, আর হারাম যদি থাকেন আপনি তো দুনিয়াতেও শাস্তি পাবেন এবং কি আখিরাতেও কি শাস্তি পাবেন। অনেক ঘুষখোর লোক জুতা দিয়ে পর্যন্ত আঘাত করছে, মারাধর করছে, অপমান পাইছে কি পাইছে না বলেন তো? ঘুষের মাঝে যে চাকরি বাকরি হয় অনেকে অপদস্থ পাইছে, দুনিয়াতে কি অপদস্থ পায়। আবার আমরা যারা সুদে লাগাই গ্রামের মধ্যে, তখন তাদেরকে কি আমরা ভালো জানি? তারা যতই ধনী হোক, সে যতই পয়সার মালিক হোক, কিন্তু মুখে মুখে ভালো থাকলে অন্তর দিয়া ইমানদাররা কখনো সুদখোরকে ভালোবাসে। কথা বুঝতে পারতেছেন তো? অন্তর দিয়ে কি ভালোবাসে? অন্তর দিয়ে কখনো ভালোবাসতে পারে না। কত মুখে মুখে তার জমি আছে, আপনি ভালো। সময় চলে যাচ্ছে, তাহলে কবরের মধ্যে এগুলি গেল, তাহলে কবরটা হবে ভয়ানক, তারপর আগুনের কবর, তারপর সাপবিচ্ছুর কবর। আর আল্লাহ তাআলা তার কঠিন অবস্থায় যে মায়ার দৃষ্টিতে তো তাকাবে না, হাসরের মাঠে বিশ্বনবী তাদেরকে চিনবে না। আল্লাহ তাআলা আপনি বলেছেন, মান হাফাযা আলাইয়া কানাত লাহু নূরুন ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ ওয়া মান লাম তালাহু নূরুন ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামা মা আকরুন ফিরাউন উবাই ইবনে খালদ। যারা নামাজ আদায় করেছে তাদেরকে কপালের মধ্যে নূর থাকবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে তাদেরকে অনায়াসে চিনবে। কপালের মধ্যে একটা নূরের কি থাকবে? ঝলক থাকবে। এভাবে যখন বললো, তখন সাহাবা উঠে বললো, আল্লাহর হাবিব, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন অক্টোলিয়ন হেক্টোলিয়ন এতগুলি মানুষ থাকবে, এতগুলি মানুষের মধ্যে থেকে আপনি কাকে যাচাই করে নেবেন? বাছাই করে নেবেন। বিশ্বনবী উদাহরণ দিয়েছে, বান্দা ও সাহাবা শোনো, ওই কতগুলো কালো গরুর মাঝে যদি কয়েকটা সাদা গরু ছেড়ে দেওয়া হয়, তুমি কি চিনবা নাকি? কয়েকটা কালো গরুর মাঝে যদি সাদা গরু ছেড়ে দেয়, চিনবেন না? কথা বলেন না কেন? এভাবে চিনবো। আর আমি আপনি যদি নামাজ আদায় না করি, আমি আপনি যদি কি করি না, যদি নামাজ আদায় না করি, নামাজের গন্ধ নাই আমাদের আপনার জীবনে, আমাদের আমল নামায়, তাহলে ফেরাউন উবাই ইবনে খালদ কারণের সাথে হাসর নাসর করাবে। ফেরাউন জাহান্নামী না জাহান্নামী বলেন তো? জাহান্নামী। এরপরে আরেকটা কোরআন আয়াত বলে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তাদেরকে যে এভাবে এতগুলো শাস্তি দিবেন, তখন জান্নাতি লোকেরা যখন জাহান্নামী হয়ে যাবে, বেনামাজিরা যখন জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে বেনামাজিদেরকে জাহান্নামে সাকর নামে জাহান্নাম দিবে। কোথায় নামে বলেন তো? সাকর নামে। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি লোকেরা বলবে, জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামী হয়েছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়া থাকতে মুসলমান, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে কি? আমরা নামাজি ছিলাম না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা সাকার নামে জাহান্নামে এসেছি। এই কথাটা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। না কথা বলেন না কেন? দিয়েছেন। আরো বিশাল কাহিনী রয়েছে, সেদিকে যাচ্ছি না। সেদিন এই যে হাসরের মাঠে তো আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি মায়ার দৃষ্টি দেখাবে না, এবং তাদের আমলনামা বাম হাতে দিবেন। কোন হাতে দিবেন? বাম হাতে দিবেন। এবং কুলসিরাতে অতি সহজে পার হতে পারবে না। তাকে জিনা হিসাবে খুজুহু ফাগুলুহু সুম্মাল জাহিমা সুল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারওয়া সাহুনা জিরাহু ফাসলুহু। তখন তাদেরকে কি করবে? ধরে ধরে জাহান্নামের মধ্যে হেঁকিয়ে দেওয়া হবে। 70,000 ফেরেশতা দিয়া ওই বেনামাজি পাপিষ্ঠ লোকদেরকে জাহান্নামের মধ্যে পালানো হবে।
ওয়াহিদি দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা নামাজ পড়েন নাই নামাজ আদায় করেন।